এটা হলো মিম্বারুর রাসূল। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শাহিদ আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে তার প্রতি দরুদ ও সালাম পাঠ করব। এই হলো সেই পুরনো মসজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া। হলো জিদারে কিবলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আমাদের সালামের উত্তর দেয় এখান থেকে। মাশাআল্লাহ। যেখানে হাজার আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মদিনাতুল মুনাওয়ারা থেকে। আর আজকে এই মুহূর্তে আমি রয়েছি মসজিদে নববীর সামনে। আজকে আমরা এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শাহিদ আছেন তার রওজা মুবারকে কিভাবে আমরা সালাম প্রদান করব। এখন এই 205 নম্বর হাম্মামের সামনের যে গেটটি রয়েছে এটি দিয়ে প্রবেশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে তার প্রতি দরুদ ও সালাম পাঠ করব। আর আজকে আমাদের সাথে আছে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর আমাদের মামুন ভাই। তার পার্সোনাল একটি চ্যানেলও রয়েছে, আল মদিনা টিভি বাংলা। আল মদিনা টিভি কেমন বাংলা। আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে রয়েছি পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মদিনা আল মুনাওয়ারা, যেখানে সাহিত্য রয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রবেশ করব সালাম দেওয়ার জন্য। তো সালাম দিতে হলে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে 205 নম্বর হাম্মামের পাশ দিয়ে 1 নম্বর গেট দিয়ে মসজিদ আল নববী। তো চলুন আমরা যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এই দিক দিয়ে প্রবেশ করার পর থেকেই বিভিন্ন দরুদ পাঠ করতে থাকবেন। গেট দিয়ে প্রবেশের পরে যখন রওজার খুব কাছাকাছি চলে যাবেন তখন থেকে সালাম দেওয়া শুরু করবেন। এটি হচ্ছে বাব আল সালাম বা বাবুস সালামও বলে অনেকে। এটি হচ্ছে 1 নম্বর গেট। এই 1 নম্বর গেট দিয়ে আপনার ভেতরে প্রবেশ করতে পারবেন। তো আমরা এখন প্রবেশ করতেছি প্রিয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য, এবং তিনি আমাদের সালামের উত্তর দেয় এখান থেকে। মাশাআল্লাহ। যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসেন। এই সেই গেট, দেখেন কত মানুষ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা হলো জিদারে কিবলা বা কিবলা দেওয়াল। এইদিকে আমরা নামাজ পড়ি, এই জন্য কিবলা দেওয়াল। এই যে সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই মসজিদে নববীর যিনি ইমাম সাহেব রয়েছেন, যিনি নামাজ পড়ান, তিনি এই গেট দিয়েই ভেতরে প্রবেশ করেন। এটা হলো মিম্বারুর রাসূল। মেম্বারের সামনে যে মিম্বার, একটা মেহরাব দেখতে পাচ্ছি। এখানে আগে কিন্তু ইমাম সাহেব নামাজ পড়াইতেন। যখন এখানে নামাজ পড়াইতে এই জায়গাটা জ্যাম হয়ে যায়, যেই কারণে এখন আর এখানে নামাজ পড়ায় না। আগে এখানে সব নামাজ পড়াইতেন, ওই জায়গাটাতেই তিনি এখন ইমাম সাহেব দাঁড়ায় নামাজ পড়ান। এতে করে এখানে যারা সালাম দিতে আসে তারা সুন্দরভাবে যেতে পারে, এখানে জ্যাম না থাকে। এটা কি 24 ঘন্টাই খোলা থাকে এই সালাম দেওয়ার যে জায়গাটা? আধা ঘন্টা আগে শুধু বন্ধ করে দেয়। আমরা এই সামনে গিয়ে সালাম দেবো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়ে গেছে, আল্লাহ হাফেজ। সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হলো খালি, এবং ওই দ্বিতীয়টা দেখা যাচ্ছে দ্বিতীয় দরজার যে প্রথম লেখা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক। এবং তারপর রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক, মানে কবর, যেখানে মারা গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর। একটু রওজা শরীফের সামনে যখন গিয়ে পড়বেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর মুবারকের বরাবর দাঁড়িয়ে আপনি সালাম দেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এইভাবে আপনি সালাম দিবেন। এরপরে এক কদম আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিবেন। আসসালামু আলাইকা ইয়া সাহাবাতা রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকা ইয়া ওমর আল খাত্তাব সাহাবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহু খাইরান ইন্নাল জাযা। এরপরে আমরা সামনের দিকে বের হয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে আসলে সবাই আবেগ ধরে রাখতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে এই জায়গায় আসার এবং দেখার তৌফিক দান করুন। সরাসরি স্বপ্নে দেখার তৌফিক দান করুন, তাকে সরাসরি সালাম দেওয়ার এইভাবে এসে সালাম দেওয়ার তৌফিক দান করুন। যে যেখান থেকে দেখছেন আপনারা চাইলেও আপনারা ওখান থেকে সালাম দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে বসে সকলের সালামের উত্তর দেন। ব্যাগ লেগে আমরা 41 নম্বর গেট দিয়ে আমরা বাবাল বাকিয়ে বের হচ্ছি। আমরা 41 নম্বর গেট দিয়ে সালাম পেশ করে বের হলাম। তার পাশেই রয়েছে 39 নম্বর গেট, সেটি হলো বাবাল নিসা। যে মসজিদে নববীর পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। আমরা 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করে এখানে 41 নাম্বার গেট দিয়ে বের হয়ে আসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করে। আর আল মদিনা টিভি বাংলা নামে তাকে হয়তোবা তার অনেক ভিডিও আমি নিজেও দেখেছি, আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন। এখানে ধন্যবাদ, আপনি আমার ভিডিও দেখছেন। সিরিয়াস, আপনার অনেক ভিডিও আমি দেখছি। আমাদের এমডি ফেজ ভাই আল্লাহ তাআলা কবুল করেছেন, আমরা দুই ভাই একসাথে দুইটা উমরা করছি। আল্লাহ আবার আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা দুই ভাই একসাথে মদিনাতুল মুনাওয়ারাতে এসেছি। সে সাথে এবার আমাদেরকে সঙ্গ দিচ্ছেন ভাই, তার মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করছেন। আর আমার ব্লগে দেখতে পাবেন, সমস্যা নাই। জি, মামুন ভাইকে হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। যেই বা যে কেউ আসলে আমাকে যদি নক করে, আলহামদুলিল্লাহ আমি তাদেরকে রেসপন্স করার চেষ্টা করি। আর আপনারা এখানে আসছেন মেহমান, মদিনাতে মেহমানদারি, এটা আপনি আজকে যেহেতু রমজানে ইফতার আমরা যদি করি তাহলে বুঝবেন যে এখানে মেহমানদারি এটা আসলে কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারকে ভালোবাসেন, সে যেই ধর্মেরই হোক তার কাছে আসতেন, তাদের সাথে সে কখনোই খারাপ ব্যবহার করতেন না। ইহুদিরা আসতেন, অন্য যারাই আসতেন তাদেরকে তিনি বসার জন্য একটা জায়গায় ছিল মসজিদে নববীতে, মেহমানদের বসার একটা জায়গা ছিল। রওজাতুল জান্নাত ঢুকলে হাতের বামে সাহাবা বা একটা জায়গা ছিল, সেখানে মেহমানদের জন্য মেহমানদারি জায়গা। তো মেহমানদারি আমরা করার জন্য আমরা মদিনাতে রয়েছি। আর এটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগে। আপনাদের মাধ্যমে যদি কেউ আসে, গাইডের প্রয়োজন হয়, আমি ইনশাআল্লাহ এজ এ গাইড ইনশাআল্লাহ আপনারা যারা মদিনায় আসবেন, মদিনায় আসলে আমরা ইনশাআল্লাহ স্ক্রিনে ভাইয়ের পেজ এবং কি ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দিব। যারা মদিনায় আসবেন যাদের গাইড প্রয়োজন হবে, মুআল্লিম প্রয়োজন হবে, তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আশা করি ভাইয়ের থেকে সর্বশ্রেষ্ঠ আপনাদের মতো লোক আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। মানে আপনি ভালো একটা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। ভাই এত আন্তরিকতার সাথে সবকিছু বুঝিয়ে বলে, এটা সত্যি আমরা নিজেরাই মুগ্ধ। ভাই আপনার কেমন লাগলো? মানে শুধু তাই না, আমাদের যে প্রিয় ব্লগার সালাউদ্দিন সুমন ভাই, আপনারা তো সবাই দেখেন, সে ভাইয়াও কিন্তু এখানে আসছিল এবং মামুন ভাই বিভিন্ন তথ্য বলেছিল এবং আমরা সেখানেও দেখছি। এছাড়া প্রিমোশন ফিরোজ ভাইয়া, আমাদের আলিফ মাহমুদ যে হেঁটে হেঁটে মক্কায় আসছিল, সবাই কিন্তু ভাইয়ের কাছে থাকছে এবং ভাইয়া তাদের হেল্প করছে। ইভেন কি আমরা দুই ভাইও কিন্তু ভাইয়ের কাছেই আছি। দোয়া করি যে ভাইকে এই কারণে হলো আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন এবং তার মাধ্যমে আমাদেরও আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো ভালো এই অশ্লীল যুগে আমরা যেন ভালো ভালো ইসলামের বিভিন্ন কিছু আপনাদের তুলে ধরতে পারি। তো এটাই আমরাও দোয়া করি, আপনারা আসুন ইনশাআল্লাহ এবং আমাদের ভাইদের মতো ইন্টারন্যাশনাল ব্লগ করুন। হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাই।